রমজানে গ্যাস মুক্ত থাকতে চাইলে ইফতারে 5টি ফল রাখবেন। আমরা ইফতারের সময় বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি, বিশেষ করে অতিরিক্ত ভাজা পোড়া আমরা বেশি খেয়ে থাকি, তেলযুক্ত খাবার বেশি খেয়ে থাকি। এই যে আমরা এই খাবারগুলো খাই, যার কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের পেটে অস্বস্তি হতে পারে, বড় ধরনের গ্যাসের সমস্যা হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। সুতরাং এই গ্যাস যদি হয়ে যায়, পরবর্তী সময় রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। এজন্য ইফতারিতে আপনি 5টা ফল রাখবেন। নাম্বার 1 নাম্বার হচ্ছে তরমুজ রাখবেন। তরমুজ খেলে আপনার শরীরটা ঠান্ডা রাখবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে এবং আপনার শরীরটা ভালো রাখবে, পানি শূন্যতা কমাবে যদি আপনি ইফতারির সময় তরমুজ খেতে পারেন। অনেকে আছে তরমুজ খেতে চায় না, এই সময় ভাজা পোড়া মুড়ি খেতে বেশি পছন্দ করে। আপনি খান, তবে অবশ্যই একটু লিমিট ক্রস যাতে করে না হয়ে যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন। তবে অবশ্যই এই ফলগুলো রাখার চেষ্টা করবেন। নাম্বার 1 নাম্বার হচ্ছে তরমুজ, যেটা সারাদিন আপনি পানি খেতে পারছেন না, আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করছেন, তো আপনি অবশ্যই এই তরমুজ খেলে আপনার শরীরের ভিতরে যে পানি শূন্যতা আছে সেটা কমে যাবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনার পেট ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, ভালো লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পেঁপে খাবেন। আমরা অনেকে পেঁপে খেতে চাই না, আপনি ইফতারের সময় পেঁপে খাবেন। পেঁপে খেলে আপনার পেট ভালো রাখবে, পেটের স্বাস্থ্য ভালো থাকবে, হজম শক্তি ভালো হবে। 3 নাম্বার পেয়ারা খাবেন। পেয়ারা অনেকে খেতে চায় না, পেয়ারা খাবেন। পেয়ারা খেলে রুচি বাড়ে এবং পেয়ারা খেলে আপনার পেটটাকে পরিষ্কারও করবে, এজন্য পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপেল রাখবেন। আপেল অনেকেই আমরা আপেল খাই, আপেল খেতে অনেকেই পছন্দ করে। আপেল খাবেন, আপেল খেলে এটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার। এই আপেল যদি আপনি খেতে পারেন তাহলে আপেলটাও আপনার পেটের গ্যাস কমাবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে। এবং 5 নাম্বার হচ্ছে আঙ্গুর ফল। যদি সুযোগ হয় আঙ্গুর ফল রাখার চেষ্টা করবেন। এই আঙ্গুর ফলের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। আঙ্গুর ফল যদি আপনি খেতে পারেন তাহলে পেটটাকে পরিষ্কার রাখবে। এই 5টি ফল যদি আপনি খেতে পারেন ইফতারের সময়, তাহলে আপনার পেট ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বদ হজম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই রমজানে অনেক বরকত দেন। দেখবেন রমজানে আমরা সারাদিন না খেয়ে থাকার পরে যখন ভাজা পোড়া খাই, তারপরে কিন্তু কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। রমজান হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত নাজিল করেন। এই জন্য অনেক ধরনের রুটিন চেঞ্জ হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে অসুস্থ মানুষ আরো সুস্থ হয়ে যায় রমজানে। এজন্য আমরা যত বেশি পারি ভালো খাওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে ইফতারিতে এই 5টি ফল রাখবেন। দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলেই আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন।